বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করে একই সাথে দাবি জানিয়েছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের জন্য নতুন না। এর আগেও তারা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন আসতে দেখা গেছে। সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে কি? তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিবিসি বাংলাকে জানান, তিনি এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না। মূলত ৩রা অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এই দাবির কথা উত্থাপন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে জানান, এটি তাদের সমন্বিত দাবি। তারা সকলেই ওই দাবির সাথে একমত। এর আগেও বিভিন্ন সময় এইসব সমন্বয়কদের উত্থাপিত দাবি দেওয়া দ্রুতই কর্তৃপক্ষকে মেনে নিতে দেখা গেছে। ফলে এবার রাষ্ট্রপতির পদত্যাগ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে কিনা সে আলোচনাও শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি মেনে সরকার যদি সত্যি রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায়, তবে তারা কোন পথ অবলম্বন করবে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদের 2/3 ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হয়, বাংলায় যাকে বলা হয় অভিশংসন। তবে রাষ্ট্রপতির স্বেচ্ছায় পদত্যাগ করার বিধানও রয়েছে, তখন আর সংসদ লাগবে না। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন বা মৃত্যুজনিত কারণে পদ শূন্য হয়, তখন স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হলে পরবর্তী 90 দিনের মাঝে ওই সংসদ দ্বারাই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তবে কিছুদিন আগে স্পিকার পদত্যাগ করেছেন, সংসদও ভেঙে দেওয়া হয়েছে। এই অবস্থায় রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তখন রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। বর্তমান সরকার রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবে কিনা এবং পারলে তা কিভাবে, এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বিবিসি বাংলাকে বলেন, তবে আপিল বিভাগের এই রেফারেন্স বা সুপারিশ পদ্ধতি নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেক আইনজীবীর মতে স্পিকার না থাকলে সেক্ষেত্রে প্রধান বিচারপতি দায়িত্ব পালন করতে পারবেন। 1990 সালে হোসেন মোহাম্মদ এরশাদের পদত্যাগের পর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন। এদিকে 1975 সালেও খন্দকার মোশতাক আহমদ সরকারের পতনের পর প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে রাষ্ট্রপতি করা হয়েছিল। তো রাষ্ট্রপতি বাইরে গেলে পরে 3-4 আইটেম স্পিকার স্পিকার রাষ্ট্রপতির 2 জন বাইরে থাকতে পারে। থাকা উচিত প্রধান বিচারপতি একটা অফার করতেই হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। এরপর মন্ত্রিসভা বিলুপ্ত করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সরকার গঠনের পর থেকে দেখা যাচ্ছে সমন্বয়কদের দাবি অনুযায়ী প্রশাসনে অনেক রদবদল হচ্ছে।